অন্ধকার হয়ে আছে না? সেজন্য আমি বলতেছি কেমন জানি লাগতেছে আজকে বিয়েটা। এটা অফ করো তো, এই লাইটটা অফ করে দাও। এটা মাঝখানেরটা অফ করলে কি একটু ইয়ে লাগে, নর্মাল লাগে? এখন অন্ধকার লাগছে। আগে থেকে মনে একটু ইয়ে লাগছে না? আচ্ছা, আমরা পরের দিন আবার নতুন একটা কার্টেন দিব না, এই আগের সেম কার্টেনের ভালো লাগে না। আচ্ছা, এখন বললো যা আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম, ইউনিক হ্যাভেন গ্রুপ অ্যান্ড বেস থেকে আমি শ্রাবন্তী চলে আসলাম। সবাই কেমন আছেন, কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন। লাইভের ক্যাপশনটা আজকে অবশ্যই পড়বেন। আজকের আপনাদের একটা ভোট খুবই প্রয়োজন। আমি একটু আরেকবার অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখন যারা যারা জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে একটু বলি, ইউনিক হ্যাভেন নতুন কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি কাজ করে তাহলে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত বলেন তো? মানে আপনারা কি চান ইউনিক হ্যাভেনে স্কিন কেয়ার, মানে স্কিন কেয়ার যদি আর কি থাকে, মানে স্কিন কেয়ার তো থাকবেই, এটার পাশাপাশি অন্য কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনারা খুশি হবেন একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপরে কিন্তু মানে অনেক কিছু ডিপেন্ড করে। আপনারা মনে করেন ছোট একটা কমেন্ট, বাট আমাদের কাছে এই একটা কমেন্টই কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো ইউনিক হ্যাভেনে স্কিন কেয়ারের পাশাপাশি আপনারা আর কি দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন। তার মাঝে রয়ন আপু, হ্যালো আপু, কেমন আছেন? অর্পিতা আপু, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? স্কিন কেয়ারের পাশাপাশি সিন্ডেলা সানস্ক্রিন দেখতে চান? এটি স্কিন কেয়ারের মধ্যেই পড়ে। অন্য কি দেখতে চান আপু? আচ্ছা, আজকে আমার সাথে আমার আজকে না, মানে আমি গতকাল রাতের কথা বলবো। মেকআপ আইটেম আনবো স্কিন কেয়ারের সাথে না, মেকআপ আইটেমটা আসলে কনফ্লিক্ট করে আপু। ওয়ালাইকুম সালাম আপু। কনফ্লিক্ট করে কারণ হচ্ছে আমরা তো মেকআপের মানে ওয়ান কাইন্ড অফ বিরুদ্ধে যে কথা বলি যে মেকআপ করা দরকার নাই, মেকআপ করলে স্কিন খারাপ হয়ে যায়। তো আমি যদি হচ্ছে মেকআপ আইটেম সেল করি, আমি যদি স্কিন কেয়ার সেল করি, তাহলে দুইটা জিনিস একসাথে কেমন হয়ে যায় না, কনফ্লিক্ট হয়ে যায়। ঠিক আছে, মাথায় থাকলো। তারপরে অন্য কি নিয়ে কাজ করা যায়? আমরা ড্রেস নিয়ে কাজ করতে চাচ্ছি না, লাইক অ্যাক্সেসরিজ, তারপরে জুয়েলারি, তারপরে হচ্ছে আপনার হোম অ্যাপ্লায়েন্সের কিছু প্রোডাক্ট থাকতে পারে বিভিন্ন টাইপের। তো দীর্ঘদিন আমরা প্রায় 9 বছর হয়ে গেছে একই স্কিন কেয়ার নিয়ে কাজ করতেছি। তো আমাদের এখন তো আসলে ট্রাস্টের কোনো ইস্যু নেই আমাদের সাথে, আপনাদের আশা করি। ওয়ালাইকুম সালাম আপু, শাকিল আপু ভালো আছে আপু, আপনি ভালো আছেন? তো আমাদের সাথে আশা করি যে ট্রাস্ট নিয়ে তো কোনো ইস্যু থাকার কথা না, যে না আপু বিশ্বাস হয় না বা কিছু। বিশ্বাসের জায়গা তো মোটামুটি আল্লাহর রহমতে অর্জন করে ফেলেছি। বাট এখন আমরা অন্য কি নিয়ে কাজ করলে আপনারা খুশি হবেন। নাসু আপু কেমন আছেন? অনেক দিন পরে আপু। নাসু আপু আপনাকে দেখি না কত বছর হয়েছে বলেন তো? নাসু আপু, একদিন আমি আপনার 13 নম্বর আসবো আপনার সাথে দেখা করতে, কারণ এর আগে তো আপনিই আসতেন। এখন অনেক দিন হয়েছে আপনার সাথে দেখা হয় না। এই পিছনের এই গোল্ডেন কালার কাপড়ের জন্য কেমন যেন লাগতেছে। হিজাব নিয়ে আসবো আপু, আমি নিজেই তো হিজাব কন্টিনিউ করি না, সেখানে হিজাব কিভাবে সেল করব বলেন? আমি মাইগ্রেনের ব্যথার জন্য অনেক অনেক ডক্টর দেখাইতেছি। আল্লাহ যদি বাঁচায় বা আল্লাহ যদি হচ্ছে সহায় হয়, আমার মাইগ্রেনটা মোটামুটি ঠিক হয়ে গেলে আমি হিজাব কন্টিনিউ করার চেষ্টা করব। হিজাব মানে হচ্ছে আর একটু পর্দার সাথে থাকার চেষ্টা করব, তখন আমি ইনশাল্লাহ হিজাব নিয়ে কাজ করবো। পাকিস্তানি ড্রেস আনেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আমার আজকের সেই ভয়ানক গল্পটা বলি একটু। গল্প না, এটা একটা আমার কাছে কি বলবো, অনেকটা ট্র্যাজেডির মতো মনে হয়েছিল ওই টাইমে। মানে কেমন যেন লাগতেছিল। আমি নর্মালি কিন্তু স্বপ্ন দেখি না, আমি খুব কম স্বপ্ন দেখি। ধরেন মাসে 1-2 বার স্বপ্ন দেখি, হয় ভালো স্বপ্ন হলে তো ভালো, খারাপ স্বপ্ন খুব কম দেখি, আমি খুবই কম। মানে আমি স্বপ্ন খুব একটা দেখি না, কারণ আমি ম্যাক্সিমাম টাইমই হচ্ছে সজাগ থাকি। আমি স্বপ্ন দেখবো কোন সময়? আমি তো ঘুমাইই না। আর যখন ঘুমাই দেখা যায় তখন কোনো হুশই থাকে না, স্বপ্ন দেখার আর সময় হয় না। হিলস আনবো, খুব টাফ আপু। জুতার বিজনেস করা খুবই টাফ। হ্যাঁ ইনশাল্লাহ আপু, মানে ইচ্ছা আছে, বাট জুতার বিজনেস কিন্তু
মানে খুবই ঝামেলার, কারণ হচ্ছে অনেকগুলো সাইজ আনতে হয়, তারপরে আবার হচ্ছে এক একজনের পায়ে এক এক রকম হয়, কারো পায়ে অ্যাডজাস্ট হয়, কারো পায়ে ফিক্সড হচ্ছে না, এই নিয়ে আর কি খুব ঝামেলা আছে। এখন সবাই মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করে। হ্যাঁ আপু, ম্যাক্সিমাম দেখবেন আপু বিজনেস পেজগুলো হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করে, কারণ একটা বিজনেসের উপরে ফোকাস করলে আর কি অলওয়েজ হচ্ছে কাস্টমারের অ্যাট্রাকশন থাকে না। সেম প্রোডাক্ট আর কত দেখবে, সেম প্রোডাক্ট দেখতে দেখতে ইয়ে হয়ে যায়। আপু আমার বাসায় দাওয়াত দিলাম, আপু তুমি আমার বাসায় আসো, বাসায় যদি আসতে হয় তাহলে তুমি আমার বাসায় আসবা, আর যদি না হয় বাহিরে দেখা করবো। আপু সময় পেলে আমাকে জানাও, তোমার সাথে একদিন দেখা করব, কারণ অনেক দিন দেখা, অনেক বছর হয়ে গেছে আপু দেখা হয় না। আচ্ছা কি হয়েছে আমি বলি, লাস্ট হচ্ছে আচ্ছা আমি একটু দেখাই। এই যে আমার এই হাতের আংটিটা মনে হয় আপনারা প্রায় দেখেন, তাই না? এই যে এটা 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 গোল্ডের, মানে গোল্ডের এই কারণে আমি বলতেছি, মানে শো অফের জন্য না, যেই কারণে আমি আজকে গল্পটা বলবো। এটা একদমই হচ্ছে একটা খুব হেভি আংটি। এই একটা আংটির মধ্যেই হচ্ছে আপনার পাঁচানা থেকে এক রত্তি কম আছে, পুরো এই আংটিটাতে পাঁচানা আছে, তারা বুঝেন যে এটা খুব হেভি একটা আংটি। যারা হচ্ছে গোল্ড পয়েন্ট তারা বুঝতে পারবেন। তো খুবই মজবুত কিন্তু, তাই না বলেন? এই দেখেন অনেক মজবুত, আর এটাকে না চাপ দিলেও না নরম হয় না। আমার এই হাতের আংটি কিন্তু এত মজবুত না, এটা চাপ দিলে বাঁকা হয়ে যাবে। আর এটা অনেক শক্ত, যেহেতু পাঁচানা একটা আংটির মধ্যে আপনি নর্মালি 2-3 আনার মধ্যে হচ্ছে চেইন পাওয়া, মানে আমরা পেয়ে যাই, সেখানে এই আংটিটাতে পাঁচানা আছে। তো এই আংটি নিয়ে হচ্ছে গল্প। কি হয়েছে, আমি লাস্ট রাতের আগের রাতে আর কি, তো কি হয়েছে, আমি ওই ইদানিং তো মানে মেডিসিনের ডক্টর দেখাইছে আমার মাইগ্রেনের ব্যথা প্লাস থাইরয়েডের ইস্যুর কারণে বেশ কিছু মেডিসিন আমাকে দিচ্ছে। তো ওগুলোর মধ্যে হচ্ছে মাইগ্রেনের ইস্যুর কারণে কিছু মেডিসিন দিচ্ছে, যেটা খেলে হচ্ছে খুব ঘুম হয়। তো আমি ট্রাই করি বাবুদেরকে ঘুম টুম পাড়ায় তারপরে হচ্ছে মেডিসিন খাওয়ার, কারণ দেখা যাচ্ছে মেডিসিনটা খাওয়ার আধা ঘন্টার মাথায় আমার ঘুমে আমি একদম পাগল হয়ে যাই, আর না ঘুমাইতে পারলে তো বুঝিনি কি অবস্থা। তো আমি কি করছি, কালকের আগের দিন রাতে মানে মেডিসিন আগে খেয়ে ফেলছি কেন, বাবুরা খুব বেশি দৌড়াদৌড়ি করতেছিল, তো বাবা বলতেছিল যে ঠিক আছে আমি ওদেরকে ঘুম পাড়াই দিব, তুমি ইয়ে করো ঘুমায় যাও। তো আমি মেডিসিন খাইছি, পরে আমার এত ঘুম আসতেছিল, মানে আমি মরার মতো আমি ঘুমাই গেছি। তো মরার মতো ঘুমাই যাওয়ার কারণে যেটা হয়েছে, ভয়ঙ্কর কিছু আপু, ভয়ঙ্কর আমার জন্য খুব ভয়ঙ্কর। তো ঘুমাই যাওয়ার কারণে আমি না কোনো হুশই পাইনি। বাবুরা নাকি 4টার সময় ঘুমাইছে, তো ওর বাবা হচ্ছে আমাকে ডাকেও নাই, কারণ ও দেখছে আমার শরীরটা ভালো না। তো প্রবলেম যেটা হয়েছে, ফজরের আজানের ঠিক পরপর, ফজরের আজানের পরে না, ফজরের আজানের কিছুক্ষণ আগে, সরি আমার ভুল হচ্ছে, কারণ আমি ঘুম থেকে ওঠার অনেকক্ষণ পরে আজান দিছে। তো ফজর আজানের কিছুক্ষণ আগে আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ওরা তো 4টার দিকে ওর বাবা বললো ঘুমাইছে, তার মানে তার কিছুক্ষণ পরে আজান দিছে, তো ওরা ঘুমাইছে আর আমি উঠছি আর কি, এরকম একটা অবস্থা। হঠাৎ করে আমার মনে হচ্ছে, এই দেখেন আমার আংটিটা একদম টাইট না, আমার এই হাত কিন্তু, আমার হাত কিন্তু বেশ মোটা, মানে ভারী ভারী। তো আংটি সহজে কি আপনি টেনেও এটা বের করতে পারবেন না, আমি ঘুমানো অবস্থায় থাকলে এটা টেনেও বের করা যায় না, এরকম একটা অবস্থা। তো এরকম টাইপের ঘটনা আমার সাথে কখনো ঘটে নাই দেখে আমার কাছে একটু ইয়ে লাগছে, একটু অড লাগছে যে এটা কেন হলো। তো রাতে হঠাৎ করে আমার মনে হচ্ছে কি আমার পেছনে কিছু একটা বাঁধতেছে। তো বাবুরা খেলতেছিল বা হচ্ছে ঘুমানোর সময় মনে করছে ওদের কোনো খেলনা টেলনা হয়তো বা পিঠের নিচে চলে গেছে, যে কারণে খোঁচা লাগতেছে বারবার। তো অনেক সময় আমি ঘুমের চোখে খুঁজতে একটা টাইমে দেখি কি আমার হাতের মধ্যে এই আংটিটা বাঁধলো, মানে এই আংটি খুলে আমার পেছনে জামার মধ্যে চলে গেছে। এটা কি আপনাদের কাছে ভয় মনে হচ্ছে না? মানে একটু ডিফারেন্ট না কেসটা? যে আংটি আমি নিজে হাতে শক্ত করে খুলতে পারি না, মানে এত টাইট এটা, সেখানে এটা খুলে এটা আমার জামার পিছনে চলে গেছে, মানে এটা কেমনে সম্ভব? তো আমি এটা এই কারণে বললাম যে এখানে অনেক আপুরাই তো লাইভ দেখবেন, অনেকেই থাকেন, মানে অনেকের সাথে অনেক রকমের ঘটনা হয়। আপনাদের কাছে কি মনে হয়, এটা কি নর্মাল নাকি কোনো এটার পেছনে কোনো কারণ থাকতে পারে? আমি আসলে মেন্টালি একটু মানে ডিস্টার্বই আছি এটা নিয়ে। আমার কাছে খুব ভয় লাগতেছে যে এরকম কেন হইলো, মানে আমার আংটি আমার বাসায় আমার বাচ্চারা এটা খুলবে, এটা কোনোভাবে, মানে এটা খুবই টাইট, খুবই একদম টাইট হয়ে থাকে আমার হাতের মধ্যে। সেখানে না আপু আমি খেলাধুলা দেখি না, আমি টিভি দেখি না, আমি কলেজ থেকে শুরু করে, মানে আমার আব্বুর রিটায়ারমেন্ট হওয়ার পর থেকে আমি টিভি দেখি না। কেন দেখি না, ওটার একটা
উল্লেখযোগ্য একটা রিজন আছে। মানে আমি এত বেশি টিভি দেখতাম, আমি ছোটবেলায় একবার টিভি দেখার জন্য হারাই গেছিলাম। পাশের পাশের আন্টির সাথে আমি মানে আরেকটা বিল্ডিং এ চলে গেছিলাম সিনেমা দেখতে, এবং ওই সিনেমা হচ্ছে 3 ঘন্টা হয়েছে। 3 ঘন্টা ওই ছবি আমি দেখছি ওই আন্টির সাথে বসে বসে, এবং আমাকে খুঁজতে মাইকিং পুরো এলাকায় হচ্ছে পুলিশ টুলিশ সব আমাকে খোঁজার জন্য সব বের হয়ে গেছিল। বাট আমি ওই সিনেমাই দেখতেছিলাম। আমি এত বেশি টিভির প্রতি আর কি উইক ছিলাম। সেই মানুষ আমি মানে আমার কলেজ লাইফ শুরু হয়েছে তখন থেকে আজ অবধি আমার মনে হয় না টানা 1 ঘন্টা আমি টিভি দেখছি। আমি টিভি দেখি না, আমার টিভি দেখার মানে ওই আগ্রহটা নাই। আর কেন নাই সেটার কারণ হচ্ছে আব্বু। কারণ আব্বু হচ্ছে রিটায়ারমেন্টের পরে খুব বেশি সময় টিভির সামনে থাকতো, কারণ ওনার তো খুব একটা কাজ ছিল না, কি করবে, তো টিভি দেখতো, খেলা দেখতো, বিভিন্ন টাইপের ওই সিরিয়াল দেখতো। তো আব্বুর সম্মানে আব্বু যখন টিভি দেখতো আমরা মানে আমি আর আমার ছোট ভাই তো ছিলাম, আর বড় দুজন তো তখন দেশের বাইরে থাকতো। তো আমরা আব্বুর সামনে কখনো বসে টিভি দেখতাম না, মানে ওই রেসপেক্ট আমরা করতাম। এখনকার ছেলেমেয়েরা তো একদম একসাথে বসে আব্বুর সাথে বসেই হচ্ছে আপনার বিভিন্ন রকমের রোমান্টিক সিনেমাও দেখে। বাট আমি আমার ভাইয়া কখনো আব্বুর সাথে বসে খেলাও দেখতাম না। মানে ওটা একটা রেসপেক্টের জায়গা ছিল যে বাবা দেখতেছে, বাবাই দেখুক, আমাদের দেখার দরকার নেই, এরকম। তো ওই কারণে না টিভি দেখার ওই নেশাটা আর হয় নাই। আর আমি আসলে সিরিয়াল টিরিয়াল এগুলো দেখি না, যে কারণে আমার মধ্যে নেগেটিভিটি একটু কম, আমি একটু পজিটিভ চিন্তা বেশি করি। সিরিয়াল, পাকিস্তানি সিরিয়াল, ইন্ডিয়ান সিরিয়াল দেখলে এতদিন মনে করেন মাথার মধ্যে খালি হয়েছে প্যাচ থাকতো, কে কি করছে, কে করে নাই, ওইরকম তাকাইলো কেন, ওইরকম চোখ বন্ধ করলো কেন, ওগুলো নিয়ে সারাক্ষণ চিন্তা করতাম। বাট আমার এগুলো কখনো মাথায় আসে না, কারণ এইটার একটা উল্লেখযোগ্য কারণ আমার মনে হয় আমি টেলিভিশন কম দেখি। তুমি কোন দল সাপোর্টার? আর্জেন্টিনা। আর্জেন্টিনা কারণ হচ্ছে আমি খেলা বুঝি না তা না, খেলা টুকটাক বুঝি, যেহেতু আমার ঘরে একজন খেলোয়াড় আছে, সে সারাক্ষণই ফুটবল নিয়ে ব্যস্ত থাকে। তো ও হচ্ছে পর্তুগাল করে আর আমি আর্জেন্টিনা করি। আর্জেন্টিনার মানে করি আর কি, মনে হইতেছে এবার হবে, সেজন্য। তুমি কোন দলের সাপোর্টার? আচ্ছা, তো কালকে আমার ছেলে হঠাৎ করে বলে কি, ও মনে হয় যে ওর কাজিনদের সাথে আমার বাবুর আর কি খেলছে টেলছে, তো কোনো কারণে ওদের সাথে কথা হয়েছে, কোনো কনভারসেশন হয়েছে, হঠাৎ করে এসে আমাকে বলতেছে, মা তুমি কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আমিও পুরো অবাক হয়ে গেছি। বলছি তুমি এইটা মানে উচ্চারণ করলা কিভাবে, আর্জেন্টিনা আবার ব্রাজিল দুইটা সে উচ্চারণ করতেছে। আবার বলে আমাকে জার্সি কিনে দাও মা, আর্জেন্টিনা জার্সি কিনে দাও। আমার ছেলে আর কি যে ব্লু কালার পছন্দ করে, তো এই জন্য ও আর্জেন্টিনা, মানে ওর হচ্ছে দল কি কিরকম খেললো সেটা ওর দেখার বিষয় না, ওর টি শার্ট হচ্ছে ব্লু কালার, সো ওইটাই ও করবে। এখন আমার আংটির বিষয়টা বলেন। আংটি আমার এখান থেকে খুলে কিভাবে পিছনে চলে গেল, এবং সেটা ঠিক ফজরের আজানের কিছুক্ষণ আগে। আমি যখন এটা প্রপারলি মানে হাতে পাইলাম, আমার কেমন জানি গাটা খুব ছমছম করতেছিল। তার কিছুক্ষণ পরে আজান দিল, আমি আর ঘুমাইতে পারিনি। মানে আমার পুরাটা সময় আমার খুব অস্থির লাগতেছিল, কেন মনে হচ্ছিল এটা কেন হলো এই। আর তারপরে কথা হচ্ছে যে এটা বাঁকা হয়ে গেছিল, এত শক্ত একটা আংটি, এটা বেশ বাঁকা হয়ে গেছিল। তার মানে আমার হাত থেকে যখন খোলা হয়েছে, চেপে চেপে খোলা হয়েছে। আমার বাসায় তো এই আংটি খোলার মতো কেউ নাই, আমার জামাই তো জীবনও আমার আংটি খুলে কি করবে সে, তো আর খুললেও আমি তো টের পাবো। তাহলে এটার কোনো কি স্পেসিফিক কোনো কারণ হতে পারে বা কিছু হতে পারে? আপনারা যারা মানে অভিজ্ঞ আছেন একটু জানাবেন, কারণ আমি সত্যি এটা নিয়ে খুব টেনশনে আছি। এবং এই ঘটনা ঘটার পর আমার কয়েকটা ইনসিডেন্টও হয়েছে আমার লাইফে, মানে ছোট ছোট একটু কিছু বিষয় আছে যেগুলো আমার কাছে মনে হইতেছিল যেগুলো আনএক্সপেক্টেড ছিল, এগুলো হওয়ার ছিল না, বাট হয়েছে, মানে খারাপ ভাবে, ভালো না। তো এই আর কি। এখন মেইন কথা হচ্ছে এখন গরম এত বেশি পড়তেছে লাস্ট 3-4 দিন ধরে, 70 থেকে 80% আপুদের একটাই কোশ্চেন, আপু আমার স্কিন জ্বলে, স্কিনে কি দিব, স্কিন কি দিলে ঠান্ডা হবে, স্কিন কোনোভাবেই হচ্ছে ড্যামেজ ফ্রি রাখতে পারতেছি না, স্কিনটা খুব বেশি রাফ লাগতেছে, স্কিন কুচকে যাচ্ছে, মানে এই টাইপের কোশ্চেন অনেক বেশি। বাসায় কি অপরিচিত কেউ না? আমার বাসায় কাজের মেয়ে আছে, বাট ও অন্য রুমে থাকে, আমার রুম আটকানো ছিল, আমার রুম লক করা ছিল। তো আপনাকে মানে যদি বলেন যে এই গরমের মধ্যে স্কিনটাকে ঠিক রাখার জন্য, স্কিন টান রাখার জন্য, স্কিনকে গ্লোয়িং রাখার জন্য, এবং স্কিন যে জ্বালা পোড়া করে ওই জ্বালা পোড়া কমানোর জন্য, স্কিনের রেডনেস কমানোর জন্য যদি বলেন একটা প্রোডাক্ট আমি আপনাকে সাজেস্ট করবো, তাহলে আমি অবশ্যই যাব মোরিঙ্গা সুদিং জেলে।
মোরিঙ্গা সুদিং জেলটা এমন একটা সুদিং জেল, এটা যে আপনার স্কিনকে শুধু ঠান্ডা করবে না, এটা সেন্সিটিভিটির বিরুদ্ধে এত মানে বেস্ট ওয়েতে কাজ করে যে আপনার স্কিনটা আপনি ধরেন 1 থেকে 2 বার ইউজ করার পরে আপনি এটা রেজাল্ট নিজেই বুঝতে পারবেন যে স্কিনটা এত হিল করে ফেলে। মনে হয় কি যে আপনার দীর্ঘ দিনের, মনে করেন যে 15-20 বছরের স্কিনের ড্যামেজ হয়ে গেছে বা ড্যামেজনেস বা স্কিনটা রাফ হয়ে আছে, এরকম স্কিনকেও এটা জাস্ট 2 বার ইউজিংয়ে আপনি সেই ফিলটা পাবেন যেন স্কিনটা অনেক বেশি হেলদি লাগতেছে। এইটার একটা আমাদের একটা কাস্টমার ছিল, আরো 5 বছর আগে ফিরে যেতে হয়। তো আপু হচ্ছে কোন একটা কন্টেস্টে পাইছিল, ডায়মন্ডের নোসপিন পাইছিল। আমি আর সাদিয়া গেছিলাম সেটাকে দিয়ে আসতে আপুর বাসায়। তো আপু বের করে মোরিঙ্গা, তখন মোরিঙ্গা সুদিং জেল হচ্ছে স্টকে ছিল না, তো উনি ওনার কষ্টের কথা শেয়ার করার জন্য উনি হচ্ছে মোরিঙ্গা সুদিং জেল ওনার কাছে যেটা ছিল সেটা উনি বের করে নিয়ে আসছে, এনে বলতেছে দেখেন আপু, মানে ওনার মোরিঙ্গা সুদিং জেল উনি কেটে একদম লাস্টে অল্প একটু থাকে না, ওইটাও রেখে দিছে। বলে আপু আমি যদি কোনো সামনে প্রোগ্রাম আসে তখন আমি এটা দিব, কারণ এটা মানে মেকআপ করার আগে এটা দিলে স্কিন অনেক বেশি গ্লোয়িং লাগে। উনি এত বেশি এটাকে ভালোবাসতো, এত বেশি লাভ করতো, মানে ওনার স্কিনে এত স্যুট করছিল। এবং এটা কি করে আপনার পিম্পল স্কিন, র্যাশ স্কিনের জন্য এটা খুবই ভালো কাজ করে। আপনার যদি স্কিনে র্যাশ থাকে, স্কিনে পিম্পল থাকে, স্কিনে পোর্স থাকে, মানে ওপেন পোর্স থাকে, এটা যদি আপনি ইউজ করেন তখন যেটা হবে আপনার পোরটাকে মিনিমাইজ করতে হেল্প করবে, স্কিনের র্যাশটাকে কমাতে হেল্প করবে, স্কিনের ব্রন, পিম্পল এগুলোকে মিনিমাইজ করতে হেল্প করবে, এটাকে রিডিউস করতে হেল্প করবে। এবার আসেন আমি একটু একটা ইউজিংটা দেখাই। এটা দেখতে একদম মানে মোরিঙ্গা তো জানেনি, সজনে আপনি এমনিতে খান, এটা আপনার বডিতে অনেক উপকার করবে। সজনের কিন্তু অনেক হেলথ বেনিফিট আছে, মানে আপনি যদি ওটাকে নর্মালি কাঁচা সজনে যেটা শাক রান্না করে খায় শাকের মতো খেতে পারেন, ভর্তা বানায় খেতে পারেন, তারপর হচ্ছে ড্রাই শুকায়ে তারপরে ওটাকে হচ্ছে আপনি পাউডার বানায় খেতে পারবেন। মোরিঙ্গা আপনি খাবারের মাধ্যমে খেতে পারবেন, আপনি বডি মানে ফেসে ইউজ করতে পারবেন। মোরিঙ্গার অনেক গুণাগুণ অনেক, তো সেই মোরিঙ্গাই হচ্ছে আপনার এটা সুদিং জেল আকারে এটা দেওয়া হয়েছে। মোরিঙ্গা নর্মালিও এমনি খেলে দেখবেন যে শরীর অনেক বেশি হিল হয়, ঠান্ডা হয়, এবং এটা যখন আপনি ফেসে দিবেন আপনার ফেস অনেক বেশি ঠান্ডা থাকবে, অনেক বেশি। আমি মাঝখানে একদিন এই যে মোরিঙ্গা, আমি এই ফার্স্ট টাইম আমি মোরিঙ্গা পাতা কিনছি আর কি, মানে আগে দেখছি বাট কেনা হয়নি। তো ওই দিন শাক কিনতে গেছিলাম বাবুদের জন্য। বাই দ্য ওয়ে অনেকেই বাজার করেন না, অনেকে এটাকে অনেক কিছুই বলেন যে বাজার করতে কেন গেছি, মেয়ে মানুষ বাজারে কেন যাবো, বাট আমার বাজার করতে পছন্দ, কারণ আমি আমার বাচ্চাদের সবজিগুলা, বাচ্চাদের জন্য যে মাছ কিনি ওটা আমার দেখে দেখে কিনতে আমার খুব ভালো লাগে, আমার পছন্দ, এই কারণে আমি কিনি। কারোর কাছে পছন্দ না হতে পারে, কারো হচ্ছে বাজার করার জন্য আরো 10টা লোক থাকতে পারে, বাট আমার এত লোক নাই, যে কারণে হচ্ছে আমি নিজে যাই, নিজেই কিনি। আর সত্যি কথা বলতে আমি আমার বাবার বাসা থাকতে বা বাবার ফ্যামিলিতে মেয়ে হিসেবে যখন ছিলাম জীবনে কোনোদিন বাজারের আশেপাশেও যাইনি, বাট আমার বাচ্চারা হওয়ার পর আমার কাছে মনে হয় যে ওদের জন্য যে শাকটা কিনতেছি ওইটাও আমি একটু বেছে বেছে কিনি, যে যেটা ভালো মানে দেখতে সুন্দর এবং আমার কাছে মনে হচ্ছে ভালো ফ্রেশ, আমি ওইটাই কিনি। তো এই আর কি, অনেকে এটাকে অনেক তাচ্ছিল্যভাবে দেখে, মেয়ে মানুষ বাজারে কেন যাবে, মেয়ে মানুষের কাজ হচ্ছে ঘরে শুয়ে থাকা ঘোমটা মাথায় দিয়ে, আমি বাজারে কেন ঘুরঘুর করবো। বাজারে আসলে ঘুরঘুর করি না, সবজি কিনতে চাই, এই আর কি। আমি জেলটা ফ্রিজে রেখে ইউজ করি। হ্যাঁ আপু, এটা ফ্রিজে রেখে ইউজ করবা, আরো ভালো লাগবে তোমার কাছে। মানে এটা যদি বাইরে রাখো নষ্ট হবে না, বাট ফ্রিজে যদি রাখো তাহলে তোমার ইউজ করে তুমি শান্তি পাবা। সো চলো আমরা একটু এটা কিন্তু তোমার এই প্যাকেজিং এ থাকে, এখানে একটা হচ্ছে ফয়েল পেপার দিয়ে এটা প্যাকেট করা থাকবে, মানে করা থাকবে, প্যাক করা থাকবে। সো আমি একটু সুদিং জেল দেখাই। মোরিঙ্গা সুদিং জেল নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি, অনেক, ইভেন তোমার কি বলবো, আমরা একবার কক্সবাজার ঘুরতে গেছি, সেখানেও মোরিঙ্গা সুদিং জেল নিয়ে গেছিলাম আমি ভিডিও বানানোর জন্য, আমার এত পছন্দ এটা। আমাদের ইউনিক হেভেনে যতগুলো সুদিং জেল আসছে সবই ভালো অলমোস্ট, বাট মোরিঙ্গাটা ওয়ান অফ দ্য বেস্ট। এই দেখো এটার একদম এটা ওয়াটার বেজ, আমি কি বলবো দেখো, আমি নিতেই পারতেছি না, এই যে ওয়াটার বেজ, ঠিক আছে। এই দেখো এটা একদম এ মাথা থেকে ওই মাথা একদম এতটাই ট্রান্সপারেন্ট যে তোমার বোঝাই যায় না, এই যে। এবং তুমি যখন ফেসে মাখবা পুরো ঠান্ডা একটা হচ্ছে তোমাকে ঠান্ডা একটা দিবে, ঠান্ডা একটা তোমার ফিলিংস দিবে, মানে মনে হবে স্কিনটা একদম কুল হয়ে আছে, মানে বরফ মাখলে যেরকম লাগে ঠিক সেরকম।
আলতো ভাবে পুরো ফেসে মেখে নিবা। এটা দিয়ে তুমি চুলার কাছে যেতে পারবা, কোনো সমস্যা নাই। যারা কোয়েশ্চেন করতেছেন চুলার সামনে যাইতে পারবা কিনা, বাট সুদিং জেল দিয়ে কোনো রকম পাউডার টাউডার উপরে হচ্ছে কোনো রকম ক্রিম না দিয়ে বাইরে না যাওয়াই ভালো। কারণ শুধুমাত্র সুদিং জেল দিয়ে যদি তুমি সূর্যের আলোতে যাও, সেই ক্ষেত্রে তোমার স্কিন সোয়েটিং হবে, ঘাম হবে, ঘাম থেকে তোমার ব্রেক আউট হওয়ার সম্ভাবনা থাকে, মানে হচ্ছে তোমার ওই যে ব্রন ট্রন হওয়ার সম্ভাবনা থাকে। সো সুদিং জেল তখন দিতে পারো। সুদিং জেল অনেক সময় প্রাইমার হিসেবে কাজ করে। তুমি যদি মেকআপ করার আগে সুদিং জেল দিয়ে তুমি প্রাইমার হিসেবে এটাকে ইউজ করো, ভালো রেজাল্ট পাবা। ঠিক আছে, সুদিং জেল দিলে কিন্তু ইনস্ট্যান্ট স্কিনটা একটা চকচক একটা গ্লোয়িং ইফেক্ট দেয়। সেটা হচ্ছে তোমার মানে আরো যারা হচ্ছে ফর্সা, যারা আরো বেশি হচ্ছে তোমাদের স্মুথ স্কিন, তাদের তো আরো বেশি সুন্দর লাগবে। বাট তোমরা যারা হচ্ছে ডার্ক টোনের আছো বা রেগুলার স্কিন, সবাই এটা দিতে পারবা, সবাই। মোরিঙ্গা সুদিং জেলের প্রাইস কি আমরা বাড়াই নেই তোমার অফার প্রাইস 850 না, 850 আছে আপু, অফার প্রাইস 850তেই আছে। বাট এটার প্রাইস বেড়ে যাবে খুব তাড়াতাড়ি, কারণ মোরিঙ্গা সুদিং জেল কিন্তু এখন মার্কেটে খুব বেশি তুমি অরিজিনালটা কিন্তু পাবা না। এটার ফেকটা বের হয়ে গেছে, ফেকটার দাম কম। তো আমরা কেনা দামই এখন পর্যন্ত দিচ্ছি। এটা তুমি মোরিঙ্গা সুদিং জেলটা ইয়েতেই পাবা, 850তেই পাবা, কিন্তু খুব তাড়াতাড়ি এটার প্রাইস বেড়ে যাবে, তখন কিন্তু বলতে পারবা না। প্রাইস বাড়লেও একদম যে কম বাড়বে তা না, এটা 1200 টাকা হয়ে যাবে। মোরিঙ্গা সুদিং জেল অলরেডি অনেক পেজে এটা 1200-1500 টাকায় হচ্ছে সেল হচ্ছে। বাট আমরা শুধুমাত্র যারা তোমরা আমাদের পুরাতন আসো, মানে পুরাতন আপুরা আছো, তারা খালি প্রাইস নিয়ে ঘ্যানোর করো, আমরা কেন প্রাইস বাড়াইছি এই জন্য বাড়াই নেই। বাট এটা বেড়ে যাবে আপু, এটার প্রাইস 1200 হয়ে যাবে, এখন 850 পাচ্ছ। ঠিক আছে, আর এইটা কিন্তু 3W ক্লিনিকের কোরিয়ান সুদিং জেল। এটা তোমার যেটা হচ্ছে চাইনিজ ভার্সন, ওটার মধ্যে তুমি 3W লেখা দেখবে না, অনেক সময় লেখা দেখতেও পারো, বাট ওইটা বুঝাই যায়। মানে চাইনিজ ভার্সনটা খুব বেশি সুন্দর করতে পারে না, ওটা দেখলেই বুঝা যায় এটা ফেক। হ্যাঁ, তো ফেকটা কিনলে তোমার কোনো কাজ করবে না। বাট তুমি যদি 3W এর অরিজিনাল এই কোরিয়ান ভার্সনটাই কিনতে পারো, খুব ভালো তুমি মানে বেনিফিট পাবা, খুবই ভালো বেনিফিট পাবা। আর এটা হচ্ছে 160 ml এর, 160 ml তুমি 1-1.5 মাস ইউজ করতে পারবা। আপু ফেসে অনেক বাম্পস দেখা যাচ্ছে, এখন কি ইউজ করবো আপু? বাম্পস যদি হয় তাহলে অবশ্যই ট্রেটিনোইন প্যাকেজটা ইউজ করবা, যদি অনেক বেশি বাম্পস হয়। হ্যাঁ, পাশাপাশি তুমি সুদিং জেল রাখতে পারো, প্যাক রাখতে পারো, বাট ট্রেটিনোইনের যদি তুমি প্যাকেজটা ইউজ করো, তোমার বাম্পস উইদিন 1 মান্থের মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা কিন্তু এখন প্রতিদিন উইনার অ্যানাউন্সমেন্ট করছি। যারা সবচেয়ে বেশি হচ্ছে তোমরা লাইভে অ্যাক্টিভ থাকবা, যারা হচ্ছে আমাদের প্রত্যেকটা কমেন্টে অ্যাক্টিভ থাকবা, যারা আমাদের কুইজগুলোতে অ্যাক্টিভ থাকবা, যারা আমাদের পেজের এঙ্গেজমেন্টের সাথে থাকবা, যেগুলো হচ্ছে তোমার মেটা থেকে ডিরেক্ট তারাই মেনশন করে দেয় যে এই 4 জন, এই 5 জন, এই 10 জন হচ্ছে লাস্ট মান্থে হচ্ছে পেজের সাথে এঙ্গেজ ছিল সবচেয়ে বেশি। এদের মধ্য থেকে কিন্তু প্রতিদিনই কেউ না কেউ গিফট পাচ্ছ। গতকালকেটা আমরা পোস্ট করা হয়েছিল, আজকেটা পোস্ট করা হবে। সো সবাই মানে প্রতিদিনই এঙ্গেজ থাকার চেষ্টা করবা। আজকে আসো বলে কালকে থাকবে না, কালকে আসো বলে পরশু থাকবে না, এমন করলে কিন্তু গিফট পাবা না। প্রতিদিন তোমরা এঙ্গেজ থাকবা, তাহলেই তোমরা গিফট পাবা। ঠিক আছে, আচ্ছা এটার প্রাইস আবার জিজ্ঞেস করছো, এটা 850 টাকা আপু, অফার প্রাইসে আছে 850 টাকা। আজকে আর আমি অন্য কিছু নিয়ে কথা বলবো না, এটা নিয়ে আমার কথা বলার ছিল। সো মোরিঙ্গা সুদিং জেল নিয়ে এই কারণে আমি বললাম যে এত গরম পড়তেছে, এর মধ্যে তোমরা যারা হচ্ছে নাইট ক্রিম ইউজ করো, নাইট ক্রিমে অনেকের ইরিটেশন হতে পারে। সো অতিরিক্ত গরমের কারণে নাইট ক্রিম যদি তোমার কোনো প্রবলেম ফেস হয়, নাইট ক্রিম ইউজ করা অফ রাখো। তোমরা সুদিং জেলে শিফট করো, তোমরা প্যাক ইউজ করো, তোমরা ফেস ওয়াশ ইউজ করো, টোনার ইউজ করো, সিরাম ইউজ করো। গরমের মধ্যে অতিরিক্ত গরমে, গরম বলতে শুধু গরম না, অতিরিক্ত গরমে নাইট ক্রিম ইউজ করা ম্যান্ডেটরি না। এবং নাইট ক্রিম ইউজ না করলে যে স্কিন একদম নষ্ট হয়ে যাবে বিষয়টা তা না। নাইট ক্রিমের বদলে অনেক প্রোডাক্ট আছে, ওগুলো তুমি ইউজ করতে পারবে চাইলে। আর আমার আংটির সমাধানটা কিন্তু দিও। আংটি এরকম কে করলো, যদি সমাধান না দিতে পারো তাহলে তোমাদের মধ্যে থেকে একজনকে আমি বাছাই করে নিব যে তোমরাই করছো এই কাজ। আমার এই আংটি খুলছে কে, আমার আংটির পিছনে কিভাবে গেল, আমাকে প্লিজ একটু এটার কেউ যদি জানো এটার কারণ কি আমাকে অবশ্যই জানাবা। কারণ আমি এটা নিয়ে খুব স্ট্রেসে আছি। আমার কাছে এক এক সময় এক একটা মনে হচ্ছে যে এরকম কেন হলো এটাই আমার মাথার মধ্যে ঘুরতেছে। আল্লাহ মাফ করুক,
কারণ এখন তো আসলে এই জাদু টোনার কোনো আগামাথা নাই, আমি এগুলো কোনোদিন বিশ্বাসও করি না, এবং আমি আমার লাইফে আমি কোনোদিন মানে এইসবের মানে ধারে কাছেও যাইনি। তো জানি না কার মনে কি আছে, যদি এরকম কিছু মানে কোনো এটা ইঙ্গিত হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবা। প্রাইমারি আগে ইউজ করা যাবে, হ্যাঁ ইউজ করতে পারবা। প্রাইমারি ইউজের আগে বা প্রাইমারি হিসেবে তুমি সুদিং জেল ইউজ করতে পারবা খুবই সামান্য পরিমাণে আপু, সেক্ষেত্রে স্কিনটা একটু গ্লো ইফেক্ট দিবে, একটু গ্লো গ্লো লাগবে, ঠিক আছে? সো সবাই যারা হচ্ছে মুসলিম ধর্মের আছো, আজানের সময় হয়েছে, এখন মহরমের সময়, নামাজ পড়ো, আল্লাহ তোমাদের সবার মনের আশা পূরণ করুক। আর বাকিটা হচ্ছে নতুন কে কি কোন প্রোডাক্ট চাও, কি ধরনের প্রোডাক্ট ইউনিক হ্যাভেনের দেখতে চাচ্ছ, ভালো কোন প্রোডাক্ট তোমরা ধরো অন্য কোথাও পাও নাই আমাদের কাছে চাচ্ছ, আমাদেরকে অবশ্যই রিকোয়ারমেন্ট জানাবা, আমরা সেই অনুযায়ী প্রোডাক্ট এনে দিব, আনতে পারবো। আর স্কিন কেয়ারের পাশাপাশি অন্য কি চাও সেটাও জানাবা, আমরা কিন্তু নতুন কয়েকটা সেগমেন্ট নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। সো আস্তে আস্তে দেখতে পারবা, ঠিক আছে? আশা করি সবাই আমাদের সাথে থাকবা। এই তো অর্পিতা আপু, আমি কি খুলছি মানে অর্পিতা আপু বুঝি নাই, আপু কি বলছো? বুঝি নাই, খুলছি বলতে ও আচ্ছা আচ্ছা, আংটি তুমি খুলছো? একটু পেয়ে গেছি তাহলে, এই যে আমার আংটি যে খুলছে সেই জিনকে পেয়ে গেছি। জিন তুমি এখন কই যাবা জিন, তোমারে পেয়ে গেছি। ঠিক আছে, সব ভালো থাকো আপু, আল্লাহ হাফিজ।